নমস্কার। এমজেআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে মটরের আচার। আসুন ভিডিওটা শুরু করি। আমি প্রথমে গরম জল করে নেব, তার জন্য জল দিয়েছি গামলায়। আমি আর এদিকে একটা ঠান্ডা জল করে রাখবো বরফের কিউবগুলো দিয়ে। বরফ কিউব দিয়ে এরকম ঠান্ডা জল করে রাখবো। গরম জলে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু গলতে দেবো। গরম জলে মটরগুলো সব দিয়ে দিচ্ছি। এটা শুধু কালার একটু চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে আমি তুলে নেব। এই যে কালার চেঞ্জ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিচ্ছি। আর এবার এখান থেকে আমি তুলে তুলে সব ঠান্ডা জলে দেবো। মটরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে ছেঁকে নেব। আমি গরম কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি ধোয়া ওঠা মতো গরম করে নেব। যতক্ষণ ধোয়া না উঠবে ততক্ষণ এটাকে গরম করব। এই যে তেলে ধোয়া উঠছে, আমি এবার এটা নামিয়ে সাইডে ঠান্ডা হতে দেবো। মটরের জল ঝরে গেছে, এবার আমি শুকনো কাপড়ের উপর এটা মেলে দেবো। ফ্যান চালিয়ে 10 থেকে 15 মিনিট জল শুকিয়ে নেব। মটর ফ্যান চালিয়ে শুকোতে দিয়েছি, আর আমি এদিকে একটা শুকনো মশলা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো সাদা সর্ষে, আর হাফ চামচ মতো মেথি। এটা আমি হালকা ভেজে নেব। যে গন্ধ ছাড়বে সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে মশলাটাকে ঢেলে নেবেন। এখানে কালো সর্ষে মেথি আছে, যেন তিতো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। জল ঝরানো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কেটে নেব কুচি কুচি করে। শুকনো ভাজা মশলাগুলো জারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ মতন হিং। এগুলো আমি দানা দানা করে ব্লেন্ড করে নেব। যে তেলটা আমি গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই তেলে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। আর এইভাবে কারি পাতা তেলটা ঠান্ডা করে নিয়েছি এই কারণে, কারি পাতা দিলে প্রচণ্ড তেল ছেটে, ওর জন্য আমি এরকম করে তেলের কাঁচা গন্ধটা আগে তাড়িয়ে নিয়ে তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে গরম তেলেও এই কারি পাতাটা ভেজে নিতে পারেন। কারি পাতা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এটা হালকা ভেজে নেব কারি পাতার সঙ্গে। আর বন্ধুরা, এখানে আদা বেটেছি, নুন আর কাঁচা সর্ষের তেল মিশানো আছে। এবার আমি এই আদা বাটাটা দিয়ে দেবো। এটা দিলে পরে নুন কাঁচা তেল থাকলে আদার যে একটা জল ছেটে সেটা ছেটে না। আদার গন্ধ ছেড়েছে, আদা কুক হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখানে পাক্কা 1 আঁটি মতন ধনে পাতা আছে। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতাটা ভালো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, ধনে পাতা ভাজার সময় খেয়াল রাখবেন যেন ধনে পাতা থেকে জল না থাকে, সেইভাবে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এই লবণটা দিয়েও আর একটু ভেজে নেব, আর ধনে পাতাটা ভালো করে ভেজে নেব। এই মটরগুলো এবার তুলে নিচ্ছি। ভালো মতন জল শুকিয়ে গেছে। ধনে পাতা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর যে তেল ছাড় চারিদিকে সামনে বুজবুজ হচ্ছে, পুরো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বয়েল করা মটর। মটরটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। যতটা করা হয়েছিল ভেজেছিলাম, এই মশলাটা দিয়ে 2 মিনিট কুক করেই সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। মটরটা যদি গলে যায় তখন খেতে ভালো লাগবে না। 2 মিনিট পর আমি এটা নামিয়ে নিচ্ছি। আর একটা কড়া বসিয়ে দিলাম। আর বন্ধুরা, কড়া থেকে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাসনে নেওয়ার চেষ্টা করুন, না মটরটা গলে যাবে। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, অনেকটা তেল দেব যাতে আচারটা খুব ভালো থাকে, আর ভালো করে গরম করে নেব। এই যে খুব ধোয়া উঠছে, আমি এবার গ্যাস অফ করে তেলটা ঠান্ডা হতে দেবো। তেলটা এইভাবেই গরম করতে হবে যেন এরকম প্রচুর ধোয়া হয়। বন্ধুরা, মটরও ঠান্ডা হয়ে গেছে, তেলও ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এসছি, এবার বাকি থাকবে। এবার বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন যেন বাটির নিচটাও যেন ঠান্ডা হয়ে যায়, এইভাবে ঠান্ডা হবে। তারপরেই এই যে আমচুর পাউডারটা, এখানে 2 চামচ মতন আছে, আমচুর পাউডারটা মটরের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। আর বন্ধুরা, মটরটা সবসময় যেন ওভারকুক না হয়ে যায়, মানে মটর গলে গেলে পরে আর আচারটা অতটা খেতে ভালো লাগে না। আমি আরও 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম।
এটা মিশিয়ে নিচ্ছি। আমি এবার জারে ভরে নিচ্ছি। বন্ধুরা এই রকম আচার করে মুড়ি রুটির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, বাচ্চাদের মুখে আরও ভালো লাগে। দিয়ে দিচ্ছি ঠান্ডা তেল। মটরগুলো যেন সম্পূর্ণ তেলে ডুবে থাকে, তাহলে আচারটা অনেক দিন যাবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা যেন সমস্ত মটরে লেগে যায়, একদম নিচ অবধি যেন চলে যায়। তৈরি হয়ে গেল ধনেপাতা মটরের আচার। মটরটা রোদের তাপ আসবে সেরকম জায়গায় রাখবেন, 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ। ডাইরেক্ট রোদে দিলে মটরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। মটর কালার যদি এরকম সবুজ রাখেন তাহলে ছাওয়া জায়গায় সূর্যের তাপ আসবে, এরকম জায়গায় বোতলটা সামান্য একটু ন্যাকড়া চাপা দিয়ে রেখে দেবেন। জারের মুখে পাতলা কাপড় চাপা দিয়ে রেখে দেবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।